মা বাবার কলিজায় আগুন দিও না। ও বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। মায়ের পাগল সন্তান, মা অসুস্থ, খেয়াল করেন কিতাব প্রমাণ করেছে মা অসুস্থ, মায়ের পাগল সন্তান। মা কেবল সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না, কিন্তু আমার তো মনে চায় খানায় কাবা আমি তওয়াফ করব। বন্ধু, তখন সন্তান কি করলেন? ওই মাজুর মাকে কাঁদিয়ে নিলেন, কাঁদিয়ে নিয়ে বছরের পর বছর, বছরের পর বছর মাকে বন্ধু কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করালেন। তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদের সাথে তার দেখা হল। দেখা হওয়ার পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলো, আপনি বলে দেন, আমি আমার অসুস্থ মাকে বছরের পর বছর, বছরের পর বছর আমি আমার অসুস্থ মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন, আমি যে আমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণটা শোধ হয়েছে নি? সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললাম, ও মায়ের পাগল সন্তান, তুমি হৃদয় খুলে শোনো গো, তোমার বয়স যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর যদি তোমার জনম দুঃখী মাকে কাঁদে করে তুমি পুরাও রে, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছিলে, একটা রাত্রের দুধ পান করার ঋণ যদি 50,000 বছর মাকে কাঁধে করে ঘোরাও, তোমার ওই একটা রাত্রির দুধ পানির ঋণ শোধ হবে না। ওরে বিষ্ণুপুরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, দুই জানালা খুলে তোমরা সবাই শোনো, নবীকে ভালোবাসা যেমনি আপনার আমার জন্য ফরজ, তেমনি মা বাবাকে ভালোবাসাও ফরজ। ও বন্ধু, নামাজ যেমনি ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ। মনে রাখবে, মা বাবাকে ভালোবাসা ফরজ রে, মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। তুমি যতবার হজ করো, যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো, সমস্ত পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও, কিন্তু মায়ের এই ভাঙ্গা ভাঙ্গা হাতে ছোট্ট একটা দরখাস্ত মালিকের কাছে করে দিবে রে, তোমার পুরো চার বন্ধ অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলছি রে বিষ্ণুপুরের মানুষ, মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবাকে প্রাণের চাইতে বেশি তোমরা ভালোবাসো, তাহলেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো মা বাবার সাথে প্রেমময় আচরণ করা। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা ভালোবাসবেন কিনা? এখন আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন, বাস্তবতা যেটা, অনেকেই কিন্তু বাবা মা থাকতে বন্ধু গরিব ছিল, আজকে পয়সাওয়ালা হয়েছে, তার মনের গড়ে কলিজায় আগুন জ্বলে, মালিক দৌলত দিয়েছ এমন সময় গো বন্ধু, মাও নাই বাবা নাই গো, মা বাবাকে কিছুই করতে পারিলাম না। এই ক্ষেত্রে আমার নবীজি বলে দিয়েছেন, প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার জুমার নামাজ আদায় করে প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার কবর জিয়ারত করতে চলে যাও। আমার নবীজি বলেছেন, তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। ঝুড়ি ঝুড়ি কন্যা সুবহানাল্লাহ। আপনি বাবা মা চলে গেছে বন্ধু, আজকে 3 ভাই মিলে আজকে মাহফিলের আয়োজন করলো রে, আপনিও তেমনি ভাবে বড় করে না পারলে ছোট্ট করে বন্ধু মিলাদের আয়োজন করেন, বাড়িতে মানুষকে খাওয়ান। এখন কিন্তু কিছু কাঠমোল্লা বের হয়েছে, মা বাবার মৃত্যুবার্ষিকীতে খাওয়ানো বেদাত বলে, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে 2টি কাজ সবচেয়ে বেশি পছন্দের, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই মুসলমান এক মুসলমানকে সালাম দিয়ে দেওয়া, আরেকটা হলো কোন মানুষকে বন্ধু আত্মতৃপ্তির সাথে পেট ভরে খাইয়ে দেওয়া। এখন আপনি মৃত্যুবার্ষিকী দোয়ার আয়োজন করে মেহমানকে ডাকেন কিনা? আরো জোরে বলেন, আশেপাশের মানুষকে খাওয়ান কিনা? এইদিকে তাকান, এই জায়গাতে আমি 2টো হাদিস অ্যাড করব বন্ধু। কয়টা হাদিস? আমার নবীজি বলেছেন, তোমরা যখন রান্না করো, রান্না করে তরকারিতে একটু ঝোল বাড়াইয়া দিও, যেন তুমি তোমার পাশের গরিবকে দিতে পারো, খাওয়াতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত, আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? আমার দুইজন প্রতিবেশী আছে, আমি তাদেরকে কিছু দিতে চাই। ওগো নবী, আমি আগে কাকে দিব আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন, আপনি সমাধান করে দেন, আমি কাকে আগে দিব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার ঘর তোমার ঘরের খুব কাছে রে, তুমি তাকে আগে দাও, তাকে আগে খাওয়াও। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর আদর্শ যখন আপনার মধ্যে চলে আসবে, আল্লাহকে আপনি খুঁজতে হবে না, আল্লাহ অটোই বন্ধু আপনার হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবীজির কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, পথিক আসলেন, ডেকে ডেকে বলছে, খেয়াল করেন বন্ধু, নবী গো, পেটে খিদা, একটু খাবার দেন না। এবার নবীজি একজন বিবির কাছে খবর পাঠালেন। বিবি বললেন, আল্লাহি নবী গো, আল্লাহর কসম করে বলছি, গড়ে পানি ছাড়ার কিছু নাই গো নবী। এবার আমার নবী আরেকজন বিবির কাছে পাঠালেন, বিবি ঘরে কি আছে পাঠাও। ওই বিবি আবার আগের মতো খবর দিলেন, নবী গো, আমার ঘরে পানি ছাড়ার কিছু নাই। এবার আমার নবীজি বললেন, এবার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, খেয়াল করেন, মানুষকে খাওয়াইলে আমার আল্লাহ কত বেশি খুশি হয় বন্ধু। একটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই, আরেকটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই। এই ক্ষেত্রে আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো, এই মেহমানকে আজকে মেহমানদারি করবা। এবারে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব। আমার নবীর শিক্ষা, আমার নবীর আদর্শটা কত প্রেমময়, দেখেন কত মধুর। এবার কি করলেন, ওই আনসারী সাহাবী মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে বলতেছেন, বিবি, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি একটা ডাক দিয়ে বললেন, নবী। এবার স্বামীকে বললেন, স্বামী গো, ঘরে অত বেশি কোনো খাবার নাই, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে গো স্বামী, ওই ছোট্ট বাচ্চাটার জন্য একটুখানি খাবার বরাদ্দ আছে, একটুখানি খাবার আমার ঘরে বরাদ্দ করে রেখেছি, বাচ্চার খাবার খেয়াল করেন। এখনকার বউরা, এখনকার ছেলেরা বাচ্চাকে খাওয়ানোর জন্য মায়ের দুধ বন্ধ, মায়ের খাবার লুকায়। কথা বলেন না কেন? মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, বাচ্চাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা তুমি আজকে তোমার মা বাবার সাথে যেমন করবে, তুমি তার চেয়ে বেশি লাঞ্ছিত হয়ে পৃথিবীতে থেকে যাবে, মনে রাখো বন্ধুরি আমার। এবার স্বামীকে বললেন, বিবি, স্বামী গো, বাচ্চাটার খাবার ছাড়া আর তো কিছু নাই গো। এবার স্বামী বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, আজকে আমার নবীর কাছ থেকে চেয়ে আমি মেহমান নিয়ে এসেছি রে বিবি। সন্ধ্যা যখন হবে, প্রদীপটা তুমি নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও। ওই বাচ্চার খাবার আজকে আমি মেহমানকে খাইয়ে দিব। এই প্রেমের ওয়াজ তো শুনবেন না, শুনবেন বেদাত বলে যারা আপনাকে দূরে সরাইতে পারে, বেদাত বলে আপনার আমলকে যারা ছোট করতে পারে, তাদের দিকে আস্তে আস্তে আপনার বাচ্চারা ঝুঁকছে। এটাই হলো কিয়ামতের আলামত। মনে রাখবেন, ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, ইসলাম তখন গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীতে, পৃথিবীর অবস্থা ছিল, পৃথিবীর সোনালী দিন পার করেছে, ঠিক কিনা বলে? এখন আবার ধীরে ধীরে ইসলাম স্থির হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেছে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আমার কথাগুলো। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী জালেম, যারা বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু, মজার খবর, এবার কি করলেন, যেমনি ভাবে স্বামী বলে দিল, তেমনি ভাবে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল, ঘুম পাড়িয়ে দিল, বাচ্চাটা ঘুমিয়ে গেল। ওই বাচ্চার খাবারটা আজকের মেহমানকে খাওয়াইয়া দিল। রাত্র পার হয়ে গেল, সকাল যখন হলো, ওই আনসারী সাহাবী আমার নবীর দিকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধু এগিয়ে যায়। আমার নবীজি ওই আনসারী সাহাবীকে দেখে, নবীজির পুরো নুরানি চেহারা মুবারক বন্ধু, মিষ্টি হাসি ফুটে উঠেছে, চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন মিষ্টি মিষ্টি করে হাসছেন? আমার নবীজি একটা ডাক দিয়ে বললে, ওরে সাহাবী, তুমি কি প্রেমের খেলা তুমি খেলেছো গত রজনীতে? তোমার এই ছোট্ট বাচ্চার খাবার তুমি তোমার বাচ্চাকে না খাওয়াইয়া তোমার প্রাণের নবী
করেছো, যখন তুমি মেহমানের সাথে প্রেমময় আচরণ তুমি শুরু করে দিয়েছো, তখনই আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে রে। এই খবর আমি নবী পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে মিষ্টি জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলো ও বিষ্ণুপুরের মানুষ রে, মিষ্টি হাসি দিয়ে বলো সুবহানাল্লাহ। এখন খাওয়াবেননি মানুষকে, নাকি খাওয়াইতে দ্বিধা করবেন? আজকের মাহফিলের কমিটি মানুষের জন্য খাবারের আয়োজন করছে কিনা? তার কপাল বন্ধু এত প্রেমময় কপাল, তার নসিব এত খুশনসিব। আমার নবীজি বলে দিয়েছে, মুসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ 3টি উত্তর দিয়েছিলেন। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে মেয়ে দেয়, এখন বাবা মার উপরে আল্লাহর গজব পড়ে মাইয়া হইলে। কথা কন না কেন? ঠিক না বেঠি? 3টা কন্যা সন্তান যেই বাবার, তার জন্য 3টা জান্নাত, 2টা কন্যা সন্তান যেই বাবার, তার 2টা জান্নাত। হাদিসে নবী বলেছেন, আমি আমার নবীকে একটা কন্যা নিয়ে প্রশ্ন করিনি, যদি করতাম আমার মনে হয় নবীজি বলতো একটা কন্যার পিতামাতারও জান্নাত, তবে বেয়াদব কন্যা সন্তান নয়, যারা নূরের আলোয় আলোকিত হয়ে বেরিয়ে উঠবে। ঠিক না বেঠি? আল্লাহ খুশি হইলে কি করে? কন্যা সন্তান দেয়। আল্লাহ খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ খুশি হইলে আপনার বাড়িতে মেহমান পাঠায়। মেহমান পাঠাইলে, মেহমান আসলে বন্ধু বেজার হইয়েন না, খুশি হয়ে আপ্যায়ন করবেন। এটা আমার নবীর একটা প্রেমময় সুন্নাহ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাবা মার জন্য দোয়ার আয়োজন করে গরিব দুঃখীকে খাওয়াবেননি? সবাই খাওয়াবেন। তৌফিক থাকলে, আর তৌফিক না থাকলে দরকার নাই। কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, বাবা মার জন্য দান সদকা করবেন। আটলান্টিক মহাসাগরে পড়ে একটা মানুষ যেমনি সাহায্য খোঁজে, কবরবাসীরাও ঠিক তেমনি কবরে এরকম সাহায্য খুঁজতেছে। যখন বন্ধু তার আপন স্বজন কোনো হাদিয়া উপঢৌকন পাঠায়, এটা পাহাড়ের বড় করে ওই আপন স্বজনের কবরে আল্লাহ পৌঁছে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে মা বাবাকে মরার পরেও ভালোবাসা যায়, আপন করে নেওয়া যায়। বন্ধু আমার দিকে তাকান। এই রে, তুমি হাসলা কেন? তোমার হাসির কারণটা কি একটু বলো। আরে আমারে তোমার পছন্দ না হইতে পারে, কথাগুলো কি আমার কথা? তো কোরআন এবং হাদিসে। তোমার এখানে বসে হাসি আসে, ছি 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 ছি, আফসোস। অবাক লাগলো, এর হাসির মধ্যে কোনো ধরনের কোনো জড়তা ছিল না, একদম তেয়া। আমার দিকে তাকাতে বলতো। আমি একটা এক্সাম্পল দেই, বনি ইসরাইলের বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। শুধু মা বাবার সাথে যুক্ত যেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি, মা বাবার ভালোবাসা সন্তানকে কতটা আল্লাহর রহমতের ছায়া তলে জায়গা করে দেয়। বন্ধু বনি ইসরাইলের 3জন লোক, কয়জন খেয়াল করেন, কয়জন লোক? 3জন লোক বন্ধু সফরে বের হলো। সফরে বের হইতে সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল। তখন তারা আশ্রয় খুঁজতেছিলেন, তখন তারা একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। কোথায়? পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের মধ্যে ঢোকার পরে এবার বন্ধু সিহাসিদ তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসছে হাদিস খানা। বন্ধু আমি এতটা মুগ্ধ হয়েছি, এতটা প্রেমে পড়েছি, বিশ্বাস করবেন ও বন্ধু বলে বোঝাতে পারবো না। 3জন লোক পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে হঠাৎ করে তারা দেখতে পাইলেন, ভিতরে ঢোকার পরে এত বিশাল পাহাড় বন্ধু, বিশাল পাথর এই ধসে পড়লো পাহাড়ের উপর থেকে। ধসে পড়ে ওই তারা যে দরজাটা দিয়ে ঢুকছে, এই দরজাটা বন্ধ হয়ে গেছে। এবার তারা চাইয়া দেখলেন, এই যে পাহাড়ের গুহার মধ্যে আমরা ঢুকে গেলাম, বিপদে পড়ে গেলাম, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তো জানে না। এখন আমরা কি করব? এটা হাদিস শরীফের মধ্যে আসছে, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে ওই পাথরটা বন্ধু এই দরজা থেকে সরানো সম্ভব নয়, যদি মালিক যদি দয়া না করে। এত ভয়ঙ্কর এক পাথর দরজা রাস্তাটা বন্ধ করে দিল। তারা চিন্তা করতে করতে বন্ধু তারা বেহাল হয়ে গেল। কি করব এখন, কি করব? এবার কি করলেন? 3জন মিলে চিন্তা করলেন। 3জন মিলেমিশে চিন্তা করলেন যে আমাদের পার্সোনাল কিছু আমল আছে। কি আছে? পার্সোনাল কিছু আমল আছে আমার। 3জনের কি আছে? পার্সোনাল স্পেশাল কিছু আমল আছে।
তিনজনে মিলে পরামর্শ করলেন, আল্লাহর কাছে আমাদের নিজ নিজ আমল দিয়ে আল্লাহর কাছে আজকে দরখাস্ত করব। কি করব? দরখাস্ত করব, আমার আল্লাহ এই দরখাস্তের উসিলায়, আমলের উসিলায় আমাদেরকে কি করবে? বিপদ থেকে বাঁচাবে। তিনজন মিলে পরামর্শ করলেন। এর মধ্যে প্রথম জন হলো মা বাবার পাগল সন্তান। সুবহানাল্লাহ। প্রথম সন্তান কি? বাবা মার পাগল সন্তান। তিনজন মিলে বন্ধু তারা চিন্তা করে তিনজনের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ আমল তারা খুঁজে বের করলেন। এর মধ্যে প্রথম যিনি, ওনার জীবনের বন্ধু একটা আমল হলো মা বাবার প্রতি গুরুত্বপূর্ণ এক প্রেমের নিদর্শন। নিদর্শনটা হলো কেমন জানেননি? যেই তিনজনের মধ্যে আজকে একজন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে ঢুকিয়ে বিপদে পড়ে আছে। এই সন্তানটা মা বাবার পাগল, সেই ছিল একটা কাঠুরিয়া। কি? সে ছিল একজন কাঠুরিয়া। সকাল যখন হতো, বন্ধু দা অথবা কুড়াল নিয়ে তিনি জঙ্গলে যেতেন, কাঠ কেটে বন্ধু এনে তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। বন্ধু ওনার ঘরে দুধ দোহনের প্রাণী ছিল। আমাদের ঘরে ছাগল থাকে না, গাভী থাকে না, এইরকম বন্ধু দুধের প্রাণী। আজকে কাঠ কাটতে গিয়ে বন্ধু দেরি হয়ে গেল, কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল, সময় মতো আসতে পারলেন না, অনেক দেরি করে আসলেন। আইসা দেখেন মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেল, কাঠগুলো রেখে আগে বন্ধু তিনি দুধ দহন করলেন। দুধ দহন করার পরে যখন তিনি গড়ে গেলেন, গড়ে যাওয়ার পরে যাইয়া দেখেন এখনো বাবা মার ঘুম ভাঙে না, বাবা মা ঘুমিয়ে আছে। দুধ যখন দহন করলেন, আপনারা বলেন একটা ছেলে লাকড়ি কেটে এনে এসেছে, কত কষ্ট না লাকড়ি কাটা। লাকড়ি কাটা, এটাকে আলাদা করা বন্ধু অনেক কষ্টের কাজ। সন্তান কত মা বাবার পাগল, নিজের কষ্টটাকে পুরো কুরবানি করে দিল, পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে বন্ধু এবার কি করলেন? পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে দুধটা দহন করলেন। দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন তার ওরসের সন্তান। সন্তান বাবাকে ডাকে, বাবা বাবা গো, দাদু দাদা ঘুমিয়ে আছে গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। কেমন সন্তান! ওই সন্তান একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, যতক্ষণ পর্যন্ত আমি আমার মা এবং বাবাকে দুধ খাওয়াতে না পারবো, আমি কাউকে পাতিল থেকে দুধ দিব না। জোরে জোরে কেমন পাগল সন্তান! নিজের সন্তান দেখে দেখে বলে, বাবা একটুখানি দুধ দাও। সন্তান দুধ দেয় না, না না না, আমি আগে আমার মাকে খাওয়াবো, আমি আগে আমার বাবাকে খাওয়াবো, তার আগে আমি তোমাকে দুধ দেব না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, বাচ্চাটা দুধের জন্য কান্না করলো, বাবা দুধ দিল না। বন্ধু এমনি করে করে রাত্রটা পোহায় গেল। সকালে যখন হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হয়ে গেল, বাবা মার ঘুম ভেঙে গেল এবং বাবা মা উঁচু টুচু মানে বন্ধু নামাজ পড়লো। আর সন্তান তো দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজায় দাঁড়িয়ে আছে। বাবা মা উঠলো, ওঠার পরে বাবা মাকে দুধটা খাওয়ালো, দুধ পান করলো। বন্ধু এমন প্রেম মা বাবার সাথে আজকের এই সন্তান পৃথিবীর কেউ জানে না। পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে, এবার কি করবে? আজকে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওই দিন আমি পাহাড় থেকে গিয়েছিলাম, শরীর অত্যন্ত ক্লান্ত ছিল, আমি খুব টায়ার্ড ফিল করেছিলাম, কিন্তু তারপরেও আমার বাবা মার প্রেম এত বেশি ছিল গো, আমি দুধ দোহাইয়া আমার সন্তানকে পর্যন্ত দেইনি গো। সারাটা রাত ওই মায়ের দরজার পাশে দাঁড়াইয়া রইলাম। আল্লাহ, ওই দিন মা বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম শুধু তুমি আল্লাহকে খুশি করার জন্য। ওই দিন বাবা মার সাথে যেই আচরণ করেছি, যে ব্যবহারটুকু করেছি, ওই ব্যবহার যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আজকে ওই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, এই হাদিসটা আমি কতবার পড়েছি এটা আমি সংখ্যা গণনা করে বলতে পারবো না। যতই দেখি, যতই পড়ি, ততই যেন প্রেমে পড়ে যাই। কত নিয়ামত আমার ঘরে, আমার আঙিনায় হাঁটাহাঁটি করে রে, আমরা এই নিয়ামতটুকু চিনতে পারি না। এটা কত বড় দুঃখজনক বন্ধু। আজকে সন্তান ওই পাহাড় থেকে দোয়া করতেছে, দোয়া করতে 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 এবার বন্ধু আল্লাহর কাছে যখন দোয়া করো শেষ হয়ে গেল, এবার চাইয়া দেখে রে, দরজা থেকে পাথরটা আল্লাহর কুদরতে একটু সরে গেছে। বন্ধু যদি ওই দুটো বলতে চাই অনেক সময় লাগবে রে।
পরিচয় দুইজন তাদের জীবন ওই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিকে যাব না, কারণ মেহমানদেরকে বিদায় দিতে হবে। তারা বসতে চাইলেই কিন্তু বসিয়ে রাখা যায় না, তাদেরকে বিদায় দিব। আলোচনাটা এই বিষয়টাই টপিকটা আমি শেষ করে দেই বন্ধু, এরপর ওনাদের পরিচয় করিয়ে বিদায় দিব। আমার দিকে তাকান, ঠিক আছে? আমার দিকে তাকান। ওয়াজ আপনাদের কাছে ভালো লাগে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন ওনারাও প্রেমে পড়ে গেছে। বাবা আমার প্রেম এত মধুর। আরে তারা না থাকলে তো আপনাকে আমার কিচ্ছু দিয়ে না যান। এই যে আপনার আমার দেহটা, এটা কিন্তু তারা কি করে দিয়ে গেছে। অসুখ হইলে মা ওষুধ খায় না, সন্তান অসুখ হইলে আমি তারে খাওয়াইছি। কথা কন না কেন? গরিবের ঘর আছে না, পেটের খিদায় মা পেটে পাথর বেঁধেছে, কিন্তু সন্তান কি উপাস? কত 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 বড় লোকের দরজায় গিয়ে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারপরেও সন্তানের প্রতি বিরক্ত। ঠিক না? ঠিক রে, বাস্তব কথাগুলো বলেন। সেই মা বাবাকে কষ্ট দেওয়া যায়? আরো ওই দুইজন যখন বন্ধু তাদের নিজস্ব কর্মকে প্রেজেন্ট করে যখন আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া চাইলেন, ওই পাথরটা একটু একটু করে সরে যায়, তারা বিপদমুক্ত হয়ে যায়। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আর দুইটো জায়গা আপনাদেরকে নিয়ে একটু বিচরণ করব, কারণ আমার আরো দুইটো বিষয় বাকি আছে, একটু একটু করে আলোচনা করব। বন্ধুরে আমার, মূসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলেন। মূসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন তো? 1,24,000 নবী রাসূল আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা এমন একজন আল্লাহর নবী। মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ, আমি মূসার সাথে জান্নাতি বন্ধু হয়ে কে যাবে গো? আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, তোমার সাথে জান্নাতি বন্ধু হয়ে যাবে আলী বিন মুআফিক। আল্লাহ গো, সে কোথায় গো? কই বলকে চলে যাও। এবার মূসা নবী ওই খবর পেয়ে বলকে চলে গেলেন। বলকে যাইয়া দেখলেন আলী বিন মুআফিক বন্ধু এত বিশ্রী, এত কুশ্রী, এত কালো। মূসা কালিমুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন। এত বিশ্রী চেহারার মানুষ, এত কালো চেহারার মানুষ কেমন করে আমি মূসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? আপনারা সবাই একটু সামনে আসেন না, দেখেন তারা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে কষ্ট করে। আমি আগে আপনাদেরকে বলছিলাম, এই তুমি আসো এখানে, বাবু আসো, তোমার সামনে খালি জায়গা আসো। ভাই আপনারা দয়া করে সামনে আসেন। নবীজির সুন্নাত হলো আপনি বসবেন, আপনার সামনে আশেপাশে জায়গা থাকলে আপনার ভাইকেও বসতে দিবেন। সবাই আসেন। এই যে ভাইয়ের আপনারা সবাই আসেন না দয়া করে। এই যে ওই মানুষগুলো এই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, সবাই আসেন। আসেন না সবাই? সবাই আসেন, সবাই আসেন। আরে ভাই ওনাদেরকে বসতে দেন, আসেন সবাই আসেন। আরে জোরে বসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতে নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়ে পড়ে দিও দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির রশিয়া সওয়াল করবে বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যে এই বিষয়টা আমি ক্লোজ করে নিচ্ছি। আমার দিকে তাকান। মূসা নবী গিয়ে আশ্চর্য হয়ে গেলেন, এত কালো, এত বিশ্রী চেহারার মানুষ, তার জীবনে কি এমন আমল করলো যে আমলের গুণে সে আমি মূসার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে? মূসা কালিমুল্লাহ এবার বন্ধু ওই আলী বিন মুআফিকের কর্মটা দেখতেছিলেন। সে ছিল একজন গোশত বিক্রেতা, যাকে আমরা বাঙালিরা বলি কসাই।
ঠিক কিনা বলেন? তার নাম হলো বন্ধু আলী বিন মুআফিক। ওই কসাই গোস্ত বিক্রি করতেছে, কিন্তু সবচেয়ে মজার জায়গা হলো পুস্তরে পশু জবাই করে বিক্রি করতেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এটা প্যাকেট করে বন্ধু একটা সাইডে রেখে দিয়েছে, চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ রেখে দিয়েছে। এবার ওই কসাই গোস্ত বিক্রি করলো, গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, এবার বন্ধু ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা হলো। মুসা কালিমুল্লাহ তার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হলো। যাইতে 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 মুসা নবী যাইয়া দেখেন তার মা এত বৃদ্ধ, এত বড় বুড়া হয়েছে, হাঁটতে চলতে পারে না বন্ধু। একটা খাঁচার আরামদায়ক একটা খাঁচার মধ্যে বসাইয়া একটা উঁচু জায়গার মধ্যে রেখে এসেছে, যেন কোনো বিষাক্ত পোকামাকড় মাকে ধ্বংস করতে না পারে, ধ্বংসন করতে না পারে। বন্ধু আবার গেলেন আলী বিন মুআফিক, সারাদিন গোস্ত বিক্রি করলেন, যাওয়ার পরে মাকে আরামদায়ক জায়গা থেকে নামালেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, করার পরে বন্ধু নিজেই গোসল করেননি, ফ্রেশ হয়নি, আগেই চলে গেলেন বন্ধু মায়ের জন্য খাবার তৈরি করতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জন্য খাবার তৈরি করলেন। মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আলী বিন মুআফিকের দৃশ্য দেখি, এবার মাকে রুটি বানালেন, গোশত রান্না করলেন, দেখে দেখে বন্ধু সব কাজ সম্পূর্ণ হলো। এবার মুসা যেই সাথী বন্ধু হয়ে জান্নাতে যাবে, ওই আলী বিন মুআফিক গোসল করতে গেল। এবার বুড়িমার দিকে চাইয়া দেখে রে মা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো বুড়িমা, বলেন না আপনি কে দোয়া করতেছেন? এবার ওই বুড়িমা প্রশ্ন করলো, কে গো আপনি? আপনাকে তো আমি চিনতে পারিনি। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি গো তোমার নবী মুসা কালিমুল্লাহ। এবার বুড়িমা তো পাগল হয়ে গেল, আমার এই জীর্ণ শীর্ণ ভাঙ্গা কুটিরে মুসা কালিমুল্লাহ চলে আসলেন। কেন গো, কেন গো? বুড়িমা, আমি কেন এসেছি সেটা আগে তুমি পড়ে জানো, তুমি বলো তুমি কি দোয়া করতেছ? এবার ওই বুড়িমা ডেকে ডেকে বলে, ওগো নবী, আমার সন্তান আমাকে এত বেশি ভালোবাসে, এত মায়া করে, এত আদর যত্ন করে গো, আমি পাগল হয়ে যাই আমার এই ছেলের ভালোবাসা দেখে গো। ওগো নবী, আমার নবী তো মুসা, আমি আল্লাহকে সব সময় বলি, আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাতে দাও, যদি গো আমার ছেলেটাকে তুমি মুসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ডেকে বলে, বুড়িমা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার সন্তান আলী বিন মুআফিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে আরেকটা হাদিসের একটা অংশ বন্ধু, ওটাও অনেক লম্বা হাদিস, ছোট্ট একটা অংশ করে এই বিষয়টাকে শেষ করে দিব, মেহমানদেরকে বিদায় দিব, কারণ তারা অনেক ব্যস্ত মানুষ, বিজি মানুষ, বসায় রাখা সম্ভব হবে না, উচিত হবে না বন্ধু। তারপরও যতটুকু সময় দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এই হাদিসটাও বুখারী শরীফের একটা অংশ, খেয়াল করেন। বাবা মার ওজন, বাবা মার মর্যাদা কত, তাদের জবান আল্লাহর কাছে কত পবিত্র, কত পছন্দের বোঝানোর জন্য। এখন আমাদের দেশে অনেক মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামা বাবা মাকে কষ্ট দেয়, আছে না নাই? আছে না নাই? লাঠি দিয়া পর্যন্ত বাবার গায়ে আঘাত তোলে। এরকম ইমাম জানা থাকলে তার পিছনে কোনোদিন নামাজ পড়বেন না। কারণ সার্টিফিকেট থাকলে, শিক্ষাগত যোগ্যতা থাকলে শুধু ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। ইমাম হওয়ার জন্য তার গুড ক্যারেক্টার সম্পূর্ণ হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। বন্ধু, তার ক্যারেক্টার যদি গুড না হয়, ভালো না হয়, কখনোই সে যতই শিক্ষিত হোক ইমাম হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? একটা বন্ধু হাদিসের একটা অংশ, একজন আল্লাহওয়ালা পাগল যুবক ছিলেন, যার নাম ছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার নাম হলো হযরতে জুরাইজ। বুখারীতে এসেছে হাদিসখানা, খেয়াল করেন, অত্যন্ত গভীর ভাবে খেয়াল করেন। এই ঘটনা বলে হাদিসটুকু অংশটুকু বলে শেষ করে দিব। বন্ধুরে আমার, আমরা যেমন আজকে একত্রিত হয়েছি, মসজিদে জামাত পড়তে একত্রিত হই, ওই হযরতে জুরাইজ কিন্তু এমন মানুষ ছিলেন না। উনি একজন সাধক টাইপের লোক ছিলেন। উনি একা একা আমল করতে বন্ধু মজা পাইত। তখন তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন। কি বানালেন? লোকালয় থেকে তিনি একটা হুজরা বানালেন। বন্ধু, লোকালয় থেকে তিনি একটা হুজরা বানালেন। এদিক তাকান, হুজরা বানাইয়া, হুজরাটা বানাইছে হাদিস শরীফের মধ্যে আসছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে তিনি হুজরাটা বানালেন। হুজরাটা মাটি দিয়ে বানাইয়া
হুজরাটা মাটি দিয়া বানাইয়া। ও বন্ধু, এটার মধ্যে তিনি সব সময় আমলে নিয়োজিত থাকে। আমরা তো টাইম টু টাইম করি, ঠিক কিনা? কিন্তু ওই জুরিস টাইম টু টাইম নয়, অলওয়েজ আল্লাহর জন্য আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করতেছেন বন্ধু। কন্টিনিউয়াসলি তিনি প্রে করতেছেন হুজরায় বসে বসে। একদিন তিনি নামাজরত অবস্থায়, গভীর খেয়াল, অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় বন্ধু, গভীর তিনি নামাজ পড়ে। নামাজের মতো বড় আমল আর কিছু আসেনি। এটা আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, নামাজের মাধ্যমে আল্লাহর কদমে আমরা কপাল লাগাই, এটার চেয়ে বড় জিকির আর কিছু হতে পারে না। জুরিজ হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, এমন অবস্থায় বন্ধু, এমন নামাজরত অবস্থায় তিনি হুজরার মধ্যে, এমন সময় ওই জুরিজের মা বাইর থেকে ডাকে, মা, বাবা, বাবা জুরিজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আমি তোমার মা। জুরিজ তো নামাজের নিয়ত বেঁধেছে, খেয়াল করেন। জুরিজ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, জুরিজ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে জুরিজ চিন্তা করলেন, না না না, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, নামাজটাকে শেষ করে নেই। খেয়াল করেন, তিনি নামাজটা শেষ করে নিলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। জুরিজ আর কিছু বললেন না, আবার তিনি হুজরার মধ্যে অবস্থান শুরু করলেন। হুজরার মধ্যে অবস্থান করতে 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 বন্ধু, আবার একদিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন আবার জুরিজ এই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, এমন সময় আবার পরের দিন মা আসলো। মা এসে দেখে, বাবা, বাবা গো, ও বাবা জুরিজ, তুমি কোথায় গো? আমি মা এসেছি, তোমাকে দেখবো। এবার বন্ধু, জুরিজ আজকেও গত দিনের মতো নামাজ চালিয়ে গেল, কিন্তু কি করে না, মায়ের সাথে দেখা করলো না। মনে মনে চিন্তা করে, যেহেতু নামাজের নিয়তটা বেঁধেই ফেলেছি, নামাজ শেষ করি, আমি আমার মায়ের সাথে দেখা করবো। 2 দিন চলে গেল বন্ধু, একদিন 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার বন্ধু আসলেন জুরিজ, জুরিজের মা। আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, কি নিয়তির কি পরিণতি দেখেন, নিয়তির কি খেলা। আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, মা ডাকে বারবার জুরিজ। আজকেও চিন্তা করলো, নামাজ শেষ করে এসে মায়ের সাথে দেখা করবো, কিন্তু আজকেও নামাজ শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই, আজকেও মা নাই। মা একদিন, 2 দিন, 3 দিন করে করে আসলো। 3 দিন বন্ধু এমন করে করে এসে 3 দিন যখন ছেলের সাথে দেখা হলো না, এবার যাওয়ার সময় বলে গেল, আল্লাহ, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি, ওই ছেলেটার সাথে আমার দেখা হলো না, আমি কষ্ট পেয়েছি। কিন্তু ছেলে তো নামাজ পড়ে। খেয়াল করেন, ছেলে কি করে? 3 দিন আসলাম, ছেলেটা দেখা দিল না। তুমি আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা কি দিল? অভিশাপ দিয়ে দিল। আসলে তো সন্তান মাকে বকাঝকা করে না। বুখারী শরীফের হাদিস, সন্দেহ করার কোনো সুযোগ নাই। এবার বন্ধু কি করলেন? মা অভিশাপ দিয়ে চলে গেলেন। বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তার মা পেটে সন্তান এসেছে। এবার কিছু উগ্রবাদী প্রত্যেকটা মহল্লায় আছে না নাই? যেটা করা দরকার নাই সেটাও করে, যেটা করার দরকার আছে সেটা করে না, আছে না নাই? তৎকালীন সময়ে বন্ধু কিছু উগ্রবাদী মানুষ জলদি চলে গেল, জুরিজের মাটির হুজরাটাকে ভেঙে ফেললো। তাকে কন্টিনিউয়াসলি বন্ধু প্রহার করতে শুরু করলো। মারতে 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 প্রহার করতে করতে বন্ধু তাকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করলো। এবার জুরিজ বলল, তোমরা আমাকে এভাবে প্রহার করতেছো কেন? কেন গো, কে তোমরা প্রহার করতেছো? এই কথা বলার পরে এবার হযরতে জুরিজ যখন প্রশ্ন করলো, তখন ওই মানুষগুলো বলল, তোমাকে প্রহার করার কারণ হলো তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করে তার গর্ভে সন্তান দিয়েছো। জুরিজ জুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার ওই আল্লাহওয়ালা বুজুর্গ সাদা ওই জুরিজ বলল, আমি ওই মহিলার সাথে কোনো মেলামেশা করিনি, ওই বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। খেয়াল করেন জুরিজের পাওয়ার কত, আল্লাহর কাছে, আল্লাহর সাথে তার কত প্রেমের বন্ধন। ওই জুরিজ কনফিডেন্সলি বলল, তোমরা একটা কাজ করো, আমাকে একটা ঘটি পানি দাও, আমি একটু নামাজ পড়বো। একটা ঘটি পানি দিয়ে ওযু বানাইয়া তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে
নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে এবার দেখেন কত মজার খবর, নামাজ শেষ করার পরে এবার তিনি ডাকলেন, কোথায় ওই ব্যস্ত মহিলার বাচ্চা, আমার কাছে নিয়ে এসো। এবার এই বাচ্চাটাকে নিয়ে আসলো। আমি যে ওয়াজ করতেছি ভালো লাগছে বলে কিন্তু সবাই আসছেন, ভালো না লাগলে কি বসতেন? সবাই চলে যেতেন। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছে, এমন আল্লাহওয়ালা জুরিস এমন নাপাক কাজ কোনোভাবে করতে পারে না, এটা করতে পারে না। আসলে বাস্তবতা কি দেখবো, মানুষ বন্ধু লোকে লোকারণ্য হয়ে গেল, মানুষগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটাকে জুরিজের সামনে বন্ধু আনা হলো। দৃশ্য দেখার জন্য মানুষগুলো পাগল পাড়া হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর জুরিজের ওই বরকতময় হাত রেখে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, মাত্র এই কয়েকদিন হয়েছে বন্ধু বাচ্চাটা উঠেছে। একেবারেই ছোট্ট শিশুর কথা বলা তো একেবারে ইম্পসিবল, ঠিক কিনা বলে? এখন বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখতে দেরি, পেটটার উপর বন্ধু হাতটা রাখতে দেরি রে। ও বন্ধু বাচ্চাটাকে হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে জুরিজের পাওয়ার আছে না নাই? কথা বলেন, পাওয়ার আছে না নাই? জুরিজের পাওয়ার আছে না? এত পাওয়ার থাকার পরেও কিন্তু মা অভিশাপ দিতে দেরি লাগতে দেরি নেই।